আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর রাজবাড়িতে। 1208 বঙ্গাব্দের 13ই ফাল্গুন তৎকালীন জমিদার রাজকৃষ্ণ সাহা এবং তার ভাই এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এখানে আছে 13টি পুকুর, 5টি দ্বিতল বাড়ি এবং 5টি বৈঠকখানা। প্রায় 13 একর জায়গা জুড়ে এই বাড়িটি তিনি নির্মাণ করেন। প্রথমে পড়ে কাছারিঘর। পুকুরের পাশ ঘেঁষে যে ভবন যুগ যুগ ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে নিজের অপরূপ ঐতিহ্যশালী সৌন্দর্য নিয়ে। এক সময় যে জায়গায় তুলা, তেলবীজ, চিনি, নানা ধরনের মশলাও পৌঁছে যেত পুরো এলাকার মানুষের কাছে, সেই জায়গাটি প্রতাপপুর। এখানকার সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য নগরী ছিল এই জায়গাটি। প্রতাপপুর শ্রেষ্ঠ সমৃদ্ধ ছিল তখনকার যুগে। তখন এই ভবনগুলো ছিল সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং অভিজাত ভবন। প্রতিদিন শত শত মানুষের আনাগোনা ছিল এই জায়গায়। এখানে বসত গানের আসর এবং বসত আড্ডাও। কেই বা জানত এই ভবনগুলোর এই হাল অবস্থা হবে। প্রতিটি ভবনের বয়স প্রায় 202 বছর। এতদিন ধরে এই ভবনগুলো ঠায় দাঁড়িয়ে আছে ইটের উপর ভর করে। অনেকগুলো ভবনের ছাদগুলো ভেঙে গেছে এবং সবগুলো ভবনই প্রায় পরিত্যক্ত। কিন্তু মায়া এবং মোহ দুটোই এই ভবনগুলোতে লেগে আছে। 1950 সালে জমিদারি প্রথা ব্রিটিশদের যাওয়ার পরেই বিলুপ্ত হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশে বেশিরভাগ জমিদারই দেশ ছেড়ে চলে যায়, অনেকেই থেকে যায়। প্রতাপপুর জমিদার তিনিও সেখানে থেকে গিয়েছিলেন, কিন্তু তার জমিদারি তখন আর নেই। কালের বিবর্তনে হারিয়ে যায় ঐশ্বর্য। কিন্তু তারপরেও টিকেছিল তাদের বংশধর। কথিত আছে সবচেয়ে বড় রথযাত্রা এখান থেকেই নাকি শুরু হতো। 1996 সালে দুর্বৃত্তরা হামলা করে এই জমিদার বাড়িতে। ফলে জমিদারদের যেই অবশিষ্ট বংশধর ছিল এখানে, তারাও ভবনগুলো রেখে প্রাণ ভয়ে অন্যত্র চলে যায়। আজও প্রতাপপুরের হাওয়া শরীর স্পর্শ করে। এইসব পুরাতন ভবনগুলো দেখতে দেখতে
1 মিনিটে স্বপ্ননগরীতে পৌঁছে যাওয়া যায়। ভিতরের অংশ বিভিন্ন কারুকার্য সম্বলিত নকশায় ভরা। এই নকশাগুলো 202 বছর এখনো টিকে আছে। আগেকার প্রতিটি জমিদার বাড়িতেই নকশা দিয়ে তাদের এই কক্ষগুলো সাজানো হতো বিভিন্ন ডিজাইনে। ব্যালকনিতে আলো বাতাসের জন্য অসংখ্য জানালার ব্যবস্থা রাখা হতো। কক্ষগুলো বেশ ঠান্ডা। ভবনগুলোর মায়ামাখা রূপ দেখে মনে হয় জমিদারেরা এখনো এই ভবনগুলোতে আছে।